দেখেন, বর্তমান সরকার ব্যর্থ। নাহিদ ইসলাম এটা আজকে 10 মাস পরে বললেন। বাট নাহিদ ইসলাম যখন সরকারে ছিলেন তখন উনি কি বুঝতে পারেন নাই যে এই সরকার ব্যর্থ? উনি 7 মাস সরকার চালালেন, তো এই সরকারের ব্যর্থতার দায় কি ওনার উপর পড়ে না? তো উনারা ভাই ব্রাদার মিলে, যারা ক্লাব মিলে এই সরকারটার গঠন করেছেন, যে এই ব্যর্থতার দায় কি তাদের উপরে পড়ে না? আমরা বলতে পারি যে এই সরকার ব্যর্থ, এই সমালোচনা আমাদের মুখে সাজে, কারণ আমরা সরকারে ছিলামও না, এবং সরকার কিভাবে গঠিত হয়েছে সেইটা আমরা ঠিকও করিনি। তো নাহিদ ইসলামের মুখে আসলে এই কথাটা মানায় না, কারণ উনি সরকারের পার্ট ছিলেন এবং ওনারা এই সরকারকে গঠিত করেছেন। বরং আমরা, দেশের জনগণ এখন এই সরকারের ব্যর্থতার জন্য আমরা নাহিদ ইসলাম এবং তার যে গং, সেই গংকে আমরা সুস্পষ্টভাবে দায়ী করব যে কেন তারা সেই সময়ে অপরাপর যে রাজনৈতিক দল, অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে শক্তিগুলো আছে, যে তরুণরা ছিল, তাদের সাথে আলোচনা না করে নিজেরা রাতের অন্ধকারে মিটিং করে এরকম একটা সরকার তারা তৈরি করলেন, এবং তারা নিজেরা ঝাঁপ দিয়ে লাফ দিয়ে খুশিতে ঠেলায় সেই সরকারে বসে বললেন। এবং একটা পর্যায়ে ওনাদের যে মনের ভিতরের যে রাজনৈতিক উচ্চাভিলাষ, সেটাকে বাস্তবায়ন করার জন্য ওনারা উঠে পড়ে লাগলেন, দল তৈরি করা শুরু করলেন। মূল যে কাজগুলো ছিল, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, আহত শহীদদের পুনর্বাসন, শহীদদের তালিকা পর্যন্ত তৈরি করা হয় নাই, জুলাই সনদ তৈরি করা, অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা, এই কাজগুলো কিন্তু ওনারা ওনারা কোন কাজটা করতে পারছে আমাকে বলেন? ওনারা কোনো কাজই করতে পারেন নাই বলতে গেলে। কাজের কাজ যেটা করেছেন, অভ্যুত্থানটাকে বিতর্কিত করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, যে সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল দলমত, যেটাকে, যেটার সাথে আমরা সবাই কাজ করেছিলাম, সেটা ছাত্র অধিকার বলেন, ছাত্র দল বলেন, শিবির বলেন, বাম ছাত্র সংগঠন বলেন, ইসা বলেন, সব, এবং শিক্ষার্থীরা বলেন, সমন্বয়, সবাই মিলে আমরা কাজ করেছি। সেই প্ল্যাটফর্মটাকে তারা কি করেছে, 5 আগস্টের পরে ওনাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি বানিয়েছে, বাকি সবাইকে আউট করে দিয়ে ওনারা এটাকে নিজেদের কাজে লাগিয়েছে, এবং সেই প্ল্যাটফর্মের লোকজনদেরকে আপনার হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশনে বসিয়েছে, বিভিন্ন সচিবালয়, মন্ত্রণালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে, এসপি অফিস, ডিসি অফিস, বিভিন্ন জায়গায় তারা সেই ছাত্র প্রতিনিধিদেরকে বসিয়েছে, নিজেদের ভাই বেড়াদার ক্লাব, নিজেদের রাজনৈতিক দলের লোক। মাঝখান থেকে কি কি করেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন, যে এই 10 মাস পরে এসে সেই প্ল্যাটফর্মের যে ভিতরের যে নোংরা দুর্গন্ধ, সেগুলো মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেছে। সে জায়গা থেকে বলতে চাই যে 5 আগস্ট এর আগ পর্যন্ত এই যে আহ, সবার ভিতরে যে ঐক্য এবং সংহতি ছিল, 5 আগস্টের পরে এবং এই ঐক্য এবং সংহতি বিনষ্ট করার ক্ষেত্রে মূলত দায়ী হচ্ছে তারা। আর এখন যদি রাষ্ট্র সংস্কার না করে, এই গণহত্যার বিচার না করে, জুলাই সনদ না দিয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বিবেচনা না করে যদি একটা নির্বাচনের আয়োজন করা হয় কেবলমাত্র, তাহলে এর জন্য দায়ী থাকবে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নাহিদ ইসলাম এবং তার গংরা, এবং বর্তমানে যারা এই কাজটির নেতৃত্ব দিতে সক্ষম, আমরা মনে করবো যে তারা দায়ী থাকবে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা বলেছে যে 31 দফা রাষ্ট্র সংস্কার, জাতীয় সরকার। এখন কেন জনাব তারেক রহমান উনি এই আহ্বান জানাচ্ছেন না? সামনে সরকার যদি এই পরিবর্তনগুলো না করতে পারেন, এর জন্য কিন্তু আজীবন বাংলাদেশ জাতীয়তাবাদীকে দায়ী থাকতে হবে, এবং বিএনপি সরকারকেও, ইন্টারিম গভর্নমেন্টকে দায়ী থাকতে হবে। আর পাশাপাশি বলবো যে এই সুরের সাথে যারা সুর মিলাবেন যে দ্রুত নির্বাচন চাই, সংস্কার লাগবে না, তারাও দায়ী থাকবে। তবে যারা এর বাইরে গিয়ে সংস্কার চাচ্ছেন, বিচার চাচ্ছেন, এবং তারপরে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, আমি মনে করি যে তাদের প্রতি জনগণ এবং ছাত্র সমাজ এবং তরুণদের ম্যান্ডেট থাকবে।